হ্যালো, হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা আমার নতুন ব্লগ। তাহলে চলো, ভিডিও স্টার্ট হয়ে গেছে, ভিডিওর মধ্যে যাওয়া যাক। অতিরিক্ত গরম, তাহলে বুঝতে পারছো এখন গাছের মধ্যে খুব আম পেকেছে। আমের সিজন, বাড়ির মধ্যে কেউ নেই, তাই আমরা আমি আর আমার মাসি দুজনাই বাগানের মধ্যে চলে এলাম আম পাড়ার জন্য। গাছের মধ্যে আম অতিরিক্ত পেকে গেছে, পেকে পেকে পড়ে যাচ্ছে, তাই আমরা কুড়াবার জন্য এবং আম পাড়ার জন্য চলে এলাম। দেখো আমগুলো নষ্ট হচ্ছে, সেই জন্য দেখো দূরে, ওই দেখো দূরের মধ্যে দেখতে পাচ্ছ আমার মাসি লগা দিয়ে আমগুলো পাড়ছে। আর আমি নিচে যে সমস্ত আমগুলো পাকা রয়েছে সেইগুলো হাত দিয়ে পেরে নিচ্ছি। যেগুলো হাতের মধ্যে পাচ্ছি সেইগুলো একটা একটা করে আমি পেরে নিচ্ছি পাকা আমগুলো, আর যেগুলো কাঁচা রয়েছে সেগুলো গাছের মধ্যে থেকে যাচ্ছে। তো যেগুলো নিচে নিচে রয়েছে সেগুলো আমি পাচ্ছি। তো দেখো আমি কিভাবে আমটা পারলাম। এই আমটা একেবারে পাকা, তোমরা বুঝতেই পারছো। এবার বৃষ্টি যখন হওয়ার সময়, সেই সময় বৃষ্টি হয়নি, আর না হওয়ার জন্য আমের মধ্যে একটু দাগ হয়ে গেছে। তো কেউ পেরে দিচ্ছে দেখো না। আমার মাসি আমগুলো পাচ্ছে, ওহো। আর আমি একটা একটা করে আমগুলো ওহো। কুড়াচ্ছি। তো তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে কত আম তাহলে গো, কত বন্ধু আম পড়ে বান্ধবদের আছে। সঙ্গে একটু শেয়ার করো। ও এগুলো সব পাড়া। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ দূরের থেকে কাছের থেকে হ্যাঁ। তোমরা যত নতুন ফ্রেন্ড রয়েছো আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর যত আমার পুরনো ফ্রেন্ড রয়েছে লাইক করো, কমেন্ট করো। কুড়াচ্ছি, দাঁড়াও। তোমরা তো কমেন্ট করো বন্ধু, কিন্তু লাইক করতে ভুলে হ্যাঁ। যাও। কমেন্ট করার আগে একটু লাইক করে দিও, কেমন? তাহলে আমাকেও ভিডিও বানাতে একটু কি ইচ্ছে সুন্দর, করবে। কত পাকা আর আম গো। দেখো, ইস কি ভালো লাগছে তোমাদের আমগুলো, জন্য দেখো কত কত কষ্ট সুন্দর করে লাগছে। গরমের মধ্যে আমের বাগানে এসেছি, আম পাচ্ছি, সেইটার আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বুঝতেই পারছো, আমার চোখ মুখ দেখলে তুমি বুঝতে পারবে যে আমি কতটা লাল হয়ে গেছি একদম গরমের মধ্যে। দেখছো, এটা বোম্বাই গাছের আম। এটা হ্যাঁ হ্যাঁ, বোম্বাই আসছি। আর সাদুল্লা, এই দুটো গাছের আম আমরা এখন পারবো। তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার হ্যাঁ, করলাম। কাঁচাগুলো পেকে যাবে তখন আবার পারবা। পাকাগুলো দেখো এই গাছ ভরা আম। তাও গাছটা ছায়ার তো মধ্যে লগা আছে, দিয়ে রোদটা একটু ঢেলে আমার ওই দিকে। মাসিমণি ওহো, কি আমগুলো সুন্দর করে পাড়ছে, আমগুলো পড়লো। পাকা পাকা আমগুলো পড়ে যাচ্ছে, কত আর আম, আমি কত একটা একটা পেকেছে করে আমগুলো। আমগুলো কুড়োচ্ছি। গাছ পাকা আমের একটা তো স্বাদই আলাদা। আমাকে তো খুবই আনন্দ লাগছে, পাকা পাকা আমগুলো ধপধপ করে পড়ছে, আর সেইগুলো একটা একটা করে কুড়োচ্ছি, আর খুব এইগুলো তোমাকে হাসাহাসি খেয়ে করছি নিতে হবে, এত মাসির সঙ্গে। দেখো না খেতে পারলে কিভাবে নষ্ট করবা আমগুলো না, সব আম পড়ছে শুক্তো আর বানিয়ে একা একা রাখবা, করে কুড়াচ্ছি, আমাকে পরে তো খাওয়া খুব হবে। ভালো লাগছে। তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখো। দেখছো, দেখো কত এটা আম। কিন্তু বোম্বাই গাছ। ওহো, বোম্বাই কত গাছের আমগুলো দেখো, কিন্তু এবার বৃষ্টি না হওয়ার ঝুড়ি কারণে নিয়ে আসতে হতো, বড় ঝুড়ি। আমগুলো সেরকম বড় হতে পারেনি, আর ব্যাগে আমের আনবে না। মধ্যে একটু দাগ হয়ে গেছে। আর যে সব আমগুলো কাঁচা রয়েছে সেগুলো গাছের মধ্যেই আছে, আর পাকাগুলো বেশ পাড়া হচ্ছে, আর একটা একটা জায়গার মধ্যে দেখো এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। তো তোমরা সেইগুলো, তোমাদের সঙ্গে আমি সেগুলো শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো একটু দেখো, কেউ ফুল ওয়াচ পাড়ার, কেউ টাইম পেরে দিচ্ছে দেওয়ার না। চেষ্টা করো। বাবা, চেষ্টা করো এত কি, সবার। তোমরা দিও আমার আমার ভিডিওগুলো ফুল কেন, ওয়াচ তোমরা টাইম তো যাও, দিও, তাও তার ফুল সত্ত্বেও হচ্ছে না। দেখো আমি কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই। আমি না, কেন, ওই আমরা বাঁকটা ঢেকে সবাই আনছে, এবার যতজন দেখা আমরা যাচ্ছে। ইউটিউবের মধ্যে হ্যাঁ, এবার রয়েছি। দেখা যাচ্ছে। আর হ্যাঁ দেখো হ্যাঁ, সামনের আমগুলো এবার দেখা যেগুলো যাচ্ছে। রয়েছে হ্যাঁ, এবার সেগুলো দেখা আমি যাচ্ছে। দেখো এইভাবে পেরে দুই নিচ্ছি। হাতে এই দুইটা আম। আমগুলো সব পাকা। ততক্ষণ দেখা দেখছো যাচ্ছিল না, কালার ওরে চলে বাবা, এসছে এবার আমের। ডালপালা সব তাহলে দেখা বুঝতেই যাচ্ছে। পারছো এইগুলো দুদিন যদি ঘরে রাখা হয়, এই তো নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ঘরে রাখতেই সবাই চলে আসবে আম কেনার জন্য।
তাদেরকে আমগুলো দিয়ে দেওয়া হবে। তোমাদেরকে সেইগুলোও আমি দেখাবো। দেখো এখন এই আমগুলো ব্যাগের মধ্যে রাখা হচ্ছে। পাকা পাকা আমগুলো এক্ষুনি গাছ থেকে পাড়া হলো, এবার বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে, সেটাও আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো। দেখো দূরে, এবার তো আমরা বোম্বাই গাছের আমগুলো পারলাম, আর ওই এখন দেখছো দূরে একটা ছোট্ট গাছ দেখা যাচ্ছে, ওইটা কিন্তু সাদুল্লা গাছ। ওই গাছের আম তো কি হয় তুমি তো বললে বিশ্বাস করবে না, কি স্বাদ আর কি মিষ্টি আর কি সুন্দর। আমের আমগুলো হ্যাঁ, দেখলেই গাছের মনগুলো আমের ভরে মতো যায়। আর ইয়ে এই আছে গাছটা মজা। হচ্ছে বোম্বাই গাছ। তো এখন এই বোম্বাই গাছের এক আমগুলো ব্যাগ পাড়া আম হলো। হলো আর পাকা আম, কিছুটা এটা গাছ বোম্বাই পাকা গাছের আম। আম, এর কিন্তু স্বাদই আমগুলো আলাদা। বোম্বাই হলেও দেখো সেই রকম ওই বড় সাদুল্লা গাছে আম সাইজের আছে? নেই, ছোট ছোট দিবে সাইজের। কিন্তু বকবে সাদুল্লা না? গাছের আমগুলো বেশ বড় বড় হয়। কিন্তু এবার বৃষ্টি না হওয়ার কারণে এই এই গাছের সাদুল্লা আমও গাছের আম সেরকম বড় খেতে যা হতে মজা পারেনি, বাবা। একটু ছোট ছোটই রয়েছে। কিন্তু এই গাছের আম, বোম্বাই আর সাদুল্লা গাছের আম অতিরিক্ত মিষ্টি। একটা আম খেলেই পেট ভরে যাবে আর মন দেখছো ভরে যাবে। আম তো কি যেগুলো সুন্দর! এই হাতের মানে কাছে আসি, এই রয়েছে, আমটা পেকে গেছে, এই গাছ এই নরম, আমটাও একেবারে পেকে গেছে, একেবারে নরম। কিন্তু এই বোঝা যাচ্ছে না, বাইরের থেকে সবুজ হয়ে রয়েছে কিন্তু ভেতরে পাকা নরম হয়ে রয়েছে। তাই আমি এগুলা আহা, আমটাকে কি পেরে নিলাম। সুন্দর! তুমি দেখো, তোমরা দেখো, দেখছো কিভাবে আঠাগুলো বেরাচ্ছে। অতিরিক্ত রোদ, প্রচন্ড গরম। 3:30 4টের দিকে আমরা বাগানের দিকে এসেছি। বাগানের মধ্যে বিকেলের সময়, এটা এই কাঁচা, সময় পশ্চিম এখনো দিকে পাঁচ সময় রোদ, লাগবে। বুঝতেই পারছো অতিরিক্ত গরম। আর গরমের মধ্যেও চোখ মুখ একেবারে লাল হয়ে রয়েছে। তার মধ্যে এই আমগুলো যদি না পাড়া হয় এগুলো তাহলে কাঁচা আছে। রাত্রে এই আবার দেখো, ইস আমগুলো দেখো পড়ে কি যাবে, সুন্দর! সকালে এটা সব পেকে কুড়িয়ে গেছে নিয়ে চলে একেবারে, যাবে। ভোরের নরম দিকে তুলতুলে। 4টার সময় কি 3টের দিকেই মানুষ ঘুরতে আরম্ভ করে দেয়। তো সেই জন্য যতগুলো পাকা আমগুলো রয়েছে কটা সেইগুলো পড়লো গো? আমরা কত এক পড়লো এক তো? করে পেরে নিচ্ছি, যতটুকু পাচ্ছি কি পাকা? সেগুলো পেরে নিচ্ছি। এরপরে আমগুলো নিয়ে ঘরে চলে গেলাম। চলে গিয়ে দেখো ঢাকির মধ্যে রাখা হয়েছে। এবার আম নিয়ে আমি বসে পড়েছি আম খেতে। আর তোমার দেখছো, দেখো বাইরের দিকে সবুজ আর ভেতরে দেখো আমের কালার। দেখো আমি আম কেটে তোমাদেরকে দেখালাম, আর আম কেটে আমি খাচ্ছি, আর সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর যে সমস্ত আমগুলো অতিরিক্ত গলে গেছে সেগুলো তো কিছু করতে হবে, তো সেইগুলো আমসত্ত্ব বানানো হবে। আর কিছু কিছু আমসত্ত্ব বানানো হয়েছে। এবার দেখো আমগুলো আমরা সমস্ত কিছু মার্কেটের মধ্যে দিয়ে দিয়েছি। যেগুলো যে সমস্ত আমগুলো ভালো সেইগুলো গুছিয়ে আমরা মার্কেটের মধ্যে দিয়ে দিচ্ছি। মার্কেটে নিয়ে গিয়ে এই সমস্ত আমগুলো বিক্রি করছে সবাই। এই আমরা তো কম দামেই দিয়ে দিই। আর বাজারে যারা যারা বিক্রি করে তারা তো, আমাদের যে এখানে মার্কেট রয়েছে সেটা যেটা আমাদের এই বাড়ি থেকে যায় সেইগুলো হচ্ছে গাছ পাকা আম, এইগুলো রয়েছে গাছ পাকা আম। এই লিচুর সিজন এখন, বুঝতেই পারছো গরমের সময় লিচু তো এখন শেষ হয়ে গেছে। আর যখন নতুন নতুন লিচু উঠেছিল সেই সময় লিচু 150 টাকা 200 টাকা করেছিল। এখন তো লিচুর দাম 250-300 টাকা। আর আম প্রথমে প্রথমে 40 টাকা করেছিল, এখন অতিরিক্ত আম হয়ে গেছে, তাই আর বেশি দিন আম থাকবে না, কেননা অতিরিক্ত গরম পড়ে গেছে। আর এই লিচুগুলো দেখছো, এই লিচুগুলোর দাম এখন 250-300 টাকা করে। আর সবাই দেখো কিভাবে লিচু কিনে নিয়ে যাচ্ছে। সবার দেখছো তো হাতে হাতে লিচু, সবাই কিনে নিয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আজকে সেরকম বৃষ্টি হয়নি, একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে, তার মধ্যেও সবাই মার্কেটের মধ্যে বসে পড়েছে আম লিচু বিক্রি করার জন্য। আর সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখো মার্কেটের মধ্যে এখন লিচুর দাম 250-300